স্ত্রী সকলের সেবা যত্ন করতো, কিন্তু সে অসুস্থ হওয়ার পরে তার সেবা যত্ন কেউ করেনি, সেজন্য সে স্বামীকে ডিভোর্স দিয়ে দিল। শুনে যান। বৌমা, এত বেলা হয়ে গেছে তাও এখনো ঘুমাচ্ছ, রান্না করবে না নাকি? শাশুড়ির কথায় ধপ করে বিছানা থেকে উঠে পড়লাম। উঠে বসতেই চারদিকটা অন্ধকার হয়ে আসতে লাগলো। খাটের পায়া চেপে বসে রইলাম। মায়ের কসকস স্বরে আবারও ভেসে আসলো, এখনো উঠোনি বৌমা? দেওয়াল ধরে ধরে মায়ের কাছে গিয়ে বললাম, মা, শরীরটা আমার আজকে একটু খারাপ লাগছে, তাই একটু শুয়েছিলাম। মা বলল, রান্না বান্না করবে না? অসুস্থ হয়ে শুয়ে থাকলে চলবে নাকি? সংসার সামলাতে হবে, বাবু ফিরে এসে আবার না খেয়ে থাকবে। মা, আমি রান্নাঘরে যাচ্ছি। ঠিকই তো, আমার সংসার আমাকেই সামলাতে হবে। রান্নাঘরে গিয়ে কিছুক্ষণ দেওয়াল ধরে চোখ বন্ধ করে রইলাম। মায়ের স্বর ভেসে এলো, বৌমা, চা তুলে দাও তো, মাথা ধরেছে। চায়ের পাতিলটা চুলোর উপর তুলে দিতেই কেমন জানি গা ঘুলাচ্ছে, মাথাটা চক্কর দিয়ে উঠলো। তবু আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করলাম। বিকালে ভীষণ অসুস্থ হয়ে পড়লাম, গা পুড়ে যাচ্ছিল একেবারে জ্বরে। স্বামী ফিরে এসে বলল, এ অসময়ে শুয়ে আসো কেন? কাপা স্বরে বললাম, জ্বর এসেছে বোধহয়, কপালে একটু হাত দিয়ে দেখবে। স্বামী শার্ট খুলতে খুলতে বলল, কপালে হাত দেওয়ার কি আছে? জ্বর হলে তো এমনিতে বুঝাই যায়। মনটা ভারী করে আর কিছু বললাম না। রাত হতে হতে জ্বরটা আরো বেড়ে গেল। সন্ধ্যায় ট্যাবলেট খেয়েও কোনো কাজ হলো না। শাশুড়ি মা ঘরে এলে। স্বামী বলল, ওর তো খুব জ্বর। শাশুড়ি মা বলল, ওর বাড়িতে ফোন করে বলো আপনার মেয়ে খুবই অসুস্থ, ওর মাকে আসতে বলো। স্বামী ফোন বের করেই ফোন করবে। আমি তখন বললাম, না থাক, আমার সেবা তোমাদের কাউকেই করতে হবে না, তোমরা ব্যস্ত হয়েও না। এটা শুনে শাশুড়ি মা চলে গেল। স্বামী বেলকুনিতে গিয়ে সিগারেট ধরিয়ে বসে রইল। মনে মনে ভাবলাম, এই শাশুড়ি এই স্বামীর সামান্য জ্বর হলে আমার রাতের ঘুম উড়ে যায়। সেবা যত্ন করে সুস্থ করে তুলতাম, কিন্তু আজকে আমি যখন অসুস্থ তখন আমার সেবা করার জন্য আমার মাকে আসতে বলা হলো। সুস্থ হয়ে স্বামীকে ডিভোর্স পেপার পাঠালাম, সাথে একটা চিটকোট। অসুস্থতায় যদি নিজের মায়ের প্রয়োজন হয়, তাহলে সুস্থ অবস্থায় পরের মা ছেলেকে কেন পালবো? অকৃতজ্ঞের দল। হ্যাঁ, যদি আপনার স্ত্রীর খারাপ সময়ে অসুস্থতায় আপনি তার পাশে না থাকেন, তবে আপনি আপনার স্ত্রীর মন জয় করতে পারবেন না। তাই স্ত্রী অসুস্থ হলে তাকে সময় দিন, তার সেবা যত্ন করুন।